আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো মাথা নষ্ট করা একটা টপিক, মাথা নষ্ট করা একটা ফ্যাক্ট সম্পর্কে। সেটা হলো যে বেশ কয়েকদিন যাবৎ বা বেশ কয়েকটা সপ্তাহ যাবৎ মানে আপনারা যদি সার্চ করে থাকেন যে ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল ট্রাক কোনটা, ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল যেই রাস্তায় চলে যে টাইপের ট্রাক, আসলে মানে অনেক বড় সাইজের বিভিন্ন ট্রাক থাকে যেগুলো মাইনিং সেগমেন্টে কাজ করে, অনেক বড় বড় 2 তলা 3 তলা সমান চাকা থাকে, সেগুলো না, নর্মাল রোডে যে গাড়িগুলো চলে, নর্মাল রাস্তায় যে টাইপের গাড়ি চলে সেই টাইপের গাড়ি হিসেবে সেই টাইপের কাজের ক্ষেত্রে কোন গাড়িটা বেশি বেটার বা কোন গাড়িটা বেশি শক্তিশালী বর্তমান সময়ে। তো সেই ক্ষেত্রে যদি হিসাব করা হয় তাহলে চাইনিজ শ্যাকম্যান x6000 এই গাড়িটা বেশি পাওয়ারফুল বর্তমান ওয়ার্ল্ডে, বর্তমান সময়ে, বর্তমান গত কয়েক সপ্তাহের হিসেবে। মানে এটা শোনার পরে আমি মনে করি যে আপনার মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা, কারণ এখানে ভলভো কই, এখানে স্কেনিয়া কই, এখানে মার্সিডিস কই, এখানে ম্যান কই। তো বড় বড় জায়ান্টরা এখানে নাই, কারণ তাদের যে হর্স পাওয়ার কনফিগারেশন সেগুলোর চেয়েতে এই গাড়িটার হর্স পাওয়ার কনফিগারেশন বেশি। তো এই জিনিসটার কারণে মেনলি এই গাড়িটা বেশি মানে সবার মুখে বা সবার সামনে শোনা যাচ্ছে। তো এক কথায় বলতে পারেন যে এই গাড়িটা এত বেশি কেন মানে হাইপে আসার কারণ কি, ইউএসের অনেক যারা ভিডিও বানায় ট্রাক রিলেটেড বিভিন্ন, তো তারাও এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত যে এই জিনিসটা আসলে কতটুকু ভালো, কতটুকু বেটার। কিন্তু পার্সোনাল যদি ওপিনিয়নের কথা বলা হয় যে স্কেনের চেয়ে এই গাড়িটা বেটার হর্স পাওয়ারের ক্ষেত্রে, হর্স পাওয়ার কনফিগারেশনের ক্ষেত্রে স্কেনের চেয়ে এই গাড়িটার মানে সবচেয়ে মানে টপ যে ভেরিয়েন্টটা x6000-এর, সেটা টর্ক আউটপুট হলো 3750 NM। স্কেনিয়া যেখানে 3700 NM টর্ক প্রডিউস করে, স্কেনিয়া 770 এই গাড়িটা। তো এই গাড়িটা চেয়ে এই গাড়িটা বেটার কেন? কারণ এই গাড়িটার হর্স পাওয়ার বেশি, এই গাড়িটার টর্ক বেশি। এই গাড়িটাতে 16 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে, 16 স্পিড গিয়ার বক্স, মানে 16টা গিয়ার থাকবে এই গাড়িটাতে, ফুললি অটোমেটিক, কোনো ম্যানুয়ালের অপশন নাই, কোনো এএমটির অপশন নাই, মেবি সব পুরাটাই অটোমেটিকলি ফাংশনে কাজ করবে। যেটা ভলভোতে আপনারা দেখতেন যে সেমি অটো, অটোমেটিক প্লাস ম্যানুয়াল, কিন্তু এখানে পুরাপুরি সম্পন্ন অটো। তো এখানেও একটা কিন্তু বড় একটা মাথা নষ্ট চিন্তার একটা ব্যাপার যে ফুললি অটোমেটিক কেন, আসলে মানে ফুললি অটোমেটিক কেন, যেখানে ভলভো তাদের গাড়িতে ফুললি অটোমেটিক সাজেস্ট করে না বিভিন্ন ক্ষেত্রে যে গাড়ির পাওয়ার আউটপুট কম হবে, গাড়ির অন্যান্য ব্যাপারে গাড়ির মানে যেই বেশি ইউজ বা রাফ ইউজের ক্ষেত্রে অটোমেটিক গাড়িটা তারা সাজেস্ট করে না, মানে সেমি অটো বা শিফটের গাড়িগুলো তারা সাজেস্ট করে। কিন্তু এই গাড়িটা স্কেনের চেতে 30 হর্স পাওয়ার বেশি, মানে পুরাপুরি 800। স্কেনিয়া সেখানে 770 হর্স পাওয়ার ক্ষেত্রে, স্কেনিয়া সেখানে যাদের 770 মডেলের গাড়িটা ম্যাক্স টর্ক আউটপুট 3700 NM, এটার 3750 NM জাস্ট, মানে আরও 16 স্পিড অটোমেটিক গিয়ারবক্স, ফুললি অটোমেটিক। আর এই গাড়িটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে চাইনিজ, যেটা আকিজ কোম্পানির গাড়িতে আপনারা দেখে থাকেন যে ইঞ্জিনটা, যেটা ইউজাই ইঞ্জিন, সেই ইঞ্জিনটা এই গাড়িতে ইউজ করা হয়েছে, সেই কোম্পানির ইঞ্জিন। তো ইউজার একটা বলা যায় যে রাতারাতি ভাইরাল হওয়ার একটা টপিক ছিল যে এই গাড়িটাতে তাদের ইঞ্জিন ইউজ করা। মেবি ইউজাই মানে শ্যাকম্যানের কোম্পানি, হয়তো বা চাইনিজ কোনো ইঞ্জিন ম্যানুফ্যাকচার ব্র্যান্ড হতে পারে, এটার সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই। নেক্সটের কোনো একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে আমি জানাতে পারবো, নেক্সটের কোনো একটা টাইমে। তো এই গাড়িটা এত বেশি শক্তিশালী হওয়ার কারণ মানে আমার জানা নাই, কিন্তু এটার ড্রাইভ সিস্টেম, এটার টোটাল পাওয়ার কনফিগারেশন দেখার পরে মানে মনে হচ্ছে যে টাটার একটা 49 টনের একটা গাড়ি বা অশোক লেল্যান্ডের একটা 49 টনের গাড়ি, সিম্পল ড্রাইভ লাইন, সিম্পল পাওয়ার ট্রেন সিস্টেম, ডিফারেন্সিয়াল যদি 10 টাকার সেগমেন্টে হয়, মানে সিম্পল জিনিসপাতি, কিন্তু যে মানে 800 হর্স পাওয়ার 3750 NM টর্ক প্রডিউস করতে পারে এই গাড়িটা, কোনো অ্যাঙ্গেলে দেখে মনে হচ্ছে না, আসলে মানে দেখে মনে হচ্ছে না। এখন তারা এক্সপেরিমেন্টাল টাইপ ভিডিও যদি পাবলিশ করে, গাড়িটা যদি রোডে চালিয়ে দেখায়, গাড়িটা যদি মানে লোড ক্যারিং ক্যাপাসিটি টেস্ট করিয়ে দেখায়, তো সেসব ভিডিওতে দেখা যাবে। যদি ভিডিওতে তারা বা যারা ভিডিও বানায় রিলেটেড এক্সপেরিমেন্টাল টাইপ, বা গাড়িটা চলা অবস্থায় যে 770 হর্স পাওয়ার উপরে যে গাড়িগুলো হতে পারে সেগুলোর মতো যদি কাজ করে, সে কাজ করার মতো ভিডিও যদি নেক্সট আসে, কেউ আপলোড দেয়, তাহলে ইনশাল্লাহ বোঝা যাবে যে গাড়িটার কতটুকু আসলে বাস্তবিক দিক থেকে রিয়েল লাইফে কতটুকু এই গাড়িটার এক্সপেরিমেন্টাল বা মানে কতটুকু আর কি যে লোড ক্যারিং ক্যাপাসিটি। কিন্তু যদি খালি চোখে ধরা হয়, যারা অ্যাডভার্টাইজমেন্টে তারা যে জিনিসগুলো দেখাচ্ছে, গাড়ির ড্রাইভ সিস্টেম, গাড়ির গিয়ার বক্স, গাড়ির ডিফারেন্সিয়াল, গাড়ির ইঞ্জিন, চ্যাসিস, তো এইগুলো আর কি মানে ওই জিনিসের সাথে আসলে যায় না। যে 770 হর্স পাওয়ার প্লাস 800 হর্স পাওয়ারের গাড়ি, এটা 3750 NM টর্ক প্রডিউস করে, এই জিনিসটার ক্ষেত্রে
মানে দেখে কেন জানি মনে হচ্ছে না আসলে আমার আমার মানে মানে বিশ্বাসের বাইরে আসলে দেখে যে এই গাড়িটার এত পাওয়ার। কিন্তু ভিডিও যদি দেয় তারা লোড টানানো অবস্থায় যে 300 350 400 টন লোড যদি টানে এই গাড়িটা, তাহলে বিশ্বাস করা যেতে পারে। আর নেক্সট এই টাইপের যদি কেউ ভিডিও দেয় কেউ, বা তারাই যদি দেয় মার্কেটিংয়ের ক্ষেত্রে, তাহলে সেখানে মতামত দেওয়ার মতো কোনো কিছু থাকবে যে গাড়িটা আসলে বাস্তবেই সেরকম শক্তিশালী। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। আর দুঃখিত কারণ গুছিয়ে না বলতে পারার জন্য, কারণ নতুন গাড়ি আসলে ভিডিওটা দেখার পরে হয়তো বা আপনাদেরও মাথা নষ্ট হওয়াটাই কারণ এই জিনিসটা এতদিন হওয়ার কথা ছিল না, যে চাইনিজ কোনো ম্যানুফ্যাকচার বা চাইনিজ কোনো ব্র্যান্ড তারা ইউরোপিয়ান গাড়ি বা আমেরিকান গাড়িকেও ছাড়িয়ে যাবে, এতটা বেশি শক্তিশালী তারা গাড়ি তৈরি করবে। অন্যান্য জিনিস তৈরি করে, যেরকম চায়না প্রসেসর তৈরি করে স্ন্যাপড্রাগন কোম্পানি, তারপরে অনেক হার্ডওয়্যার তৈরি করে ফোনের, অনেক ফ্যাক্টরি থাকে সেখানে। অ্যাপেলেরও অনেক কাজ হয় চায়নাতে, হতো এতদিন, হয়তো বা এখন সরিয়ে নিচ্ছে। তো এই টাইপের অনেক কাজ হতো, কিন্তু ট্রাকের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু সেরকম ছিল না। তো নেক্সটে শ্যাকম্যান x6000 এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানাবো, ডিটেল ফুল রিভিউ নেক্সটের কোনো একটা ভিডিওতে। হয়তো বা একটু দেরি হতে পারে, কিন্তু সেটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন নেক্সটের কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক দিয়ে রাখতে পারেন, আর আপনার মতামত জানাতে পারেন x6000 এই গাড়িটা সম্পর্কে, শ্যাকম্যানের। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।